যতই করো বাহাদুরি আমার কাছে আসতে হবে। আপন আপন যাকে ভাবো কেউ তো আপন না, আপন হলো আমার মাওলা আর আপন হলো আমার নবী। যে নবীকে না বানাইলে আমার মাওলা আসমান বানাইতেন না, যে নবীকে না বানাইলে আমার মাওলা জমিন বানাইতেন না, যে মায়ার নবীকে না বানাইলে আমার মাওলা মানুষ বানাইতো না। ও মানুষ, যে নবীর জন্য দুনিয়া পাইলা আখিরাত পাইলা, যে নবীর উসিলা করিয়া মা বাবা পাইলা, যে নবীর উসিলা করিয়া আত্মীয় স্বজন সব পাইলা, সেই নবীকে কিভাবে কষ্ট দাও? আমার মায়ার নবীকে আর কষ্ট দিও না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল ডাক দিয়া বলেন, উম্মত আমাকে ভালোবাসতে হলে আগে আমার সুন্নাতকে ভালোবাসিও। টুপি পরিও, এটা হলো আমার সুন্নাত। দাড়ি রাখিও, এটা হলো আমার সুন্নাত। উম্মত মিসওয়াক করিও, এটা আমার সুন্নাত। উম্মত রে, এই সুন্নাত গুলা যদি পালন করতে পারো আমি নবী তোমার আপন হইয়া যাব। আর আমি নবী যদি তোমার আপন হইয়া যায় আমার মাওলাও কিন্তু তোমার আপন হবে। মাওলা যদি কোনো বান্দা বান্দির জন্য আপন হয়, মারা যাওয়ার পর আল্লাহ এবং তার রাসূলই যথেষ্ট। আপন আপন যাকে ভাবো কেউ তো আপন না, আপন আমার আল্লাহ আর আপন রাসূল। দুনিয়াতে যা দেখো সব হলো স্বার্থপর। বাদশা ইস্কান্দার বা সিকান্দার বাদশাহ সারা পৃথিবী শাসন করছেন। বাদশা সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ মারা যাওয়ার আগে ওসিয়ত করিয়া গেছিলেন, ও উজিরেরা আমার, আমি বাদশা দুনিয়া থেকে বিদায় নিয়া যেদিন অন্ধকার কবরে চলিয়া যাব, আমি বাদশার দাফন কাফনের পর দুইটা হাত বাহিরে রাখবা, পুরা শহরটাকে তোমরা ঘুরাবা, ঘুরাইয়া তারপরে আমাকে কবরে থুইয়া আসবা। বাদশা মারা যাওয়ার পর বাদশার লাশের বাদশার দুইটা হাত বাহিরে রাইখা কাফনের কাফন সব পরাইয়া খাটের উপরে লইয়া সবাই শহরটাকে ঘুরাইল, বাদশার লাশটা নিয়ে ঘুরাইল। যারা বুঝে না তারা বলে, দেখছ বাদশা জীবন আমাদের থেকে ট্যাক্স নিল, বাদশা জীবন আমাদের থেকে সম্পদ নিল। বাদশা এখন বিদায় নিয়ে ছোট্ট মাটির ঘরে চলিয়া গেছে। বাদশা এখনো আমাদের কাছে হাত পাতিয়া এখনো আমাদের কাছে টাকা পয়সা চায়। আর যারা বুঝে বুজুর্গ আল্লাহওয়ালা তারা ডাক দিয়া বলেন, দেখছ এত বড় বাদশা হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, বাদশা তো কিছু হাতে নিতে পারলো না। বাদশা খালি হাতে অন্ধকার কবরে চলিয়া গেল। বাদশা একবারে খালি হাতে ছোট্ট মাটির ঘরে। বাদশা সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ মারা যাওয়ার আগে ওসিয়ত করিয়া গেছিলেন, ও উজিরেরা আমার, আমি বাদশা দুনিয়া থেকে বিদায় নিয়া যেদিন অন্ধকার কবরে চলিয়া যাব, আমি বাদশার দাফন কাফনের পর দুইটা হাত বাহিরে রাখবা, পুরা শহরটাকে তোমরা ঘুরাবা, ঘুরাইয়া তারপরে আমাকে কবরে থুইয়া আসবা। বাদশা মারা যাওয়ার পর বাদশার লাশের বাদশার দুইটা হাত বাহিরে রাইখা কাফনের কাফন সব পরাইয়া খাটের উপরে লইয়া সবাই শহরটাকে ঘুরাইল, বাদশার লাশটা নিয়ে ঘুরাইল। যারা বুঝে না তারা বলে, দেখছ বাদশা জীবন আমাদের থেকে ট্যাক্স নিল, বাদশা জীবন আমাদের থেকে সম্পদ নিল। বাদশা এখন বিদায় নিয়ে ছোট্ট মাটির ঘরে চলিয়া গেছে। বাদশা এখনো আমাদের কাছে হাত পাতিয়া এখনো আমাদের কাছে টাকা পয়সা চায়। আর যারা বুঝে বুজুর্গ আল্লাহওয়ালা তারা ডাক দিয়া
দিয়া বলেন, দেখছো এত বড় বাদশা হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, বাদশা তো কিছু হাতে নিতে পারলো না। বাদশা খালি হাতে অন্ধকার কবরে চলিয়া গেল। বাদশা একবারে খালি হাতে ছোট্ট মাটির ঘরে চলিয়া গেল। বাদশা ডাক দিয়া বলেন, ও মানুষ, আমি এত বড় বাদশা হইয়া গোটা দেশ রাজত্ব করিয়া আমার সঙ্গে কিছু নিতে পারলাম না, খালি হাত হয়ে খালি হাতে আমি কবরে গেলাম। মাওলার ইশকে জলে আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে, সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে, সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়েও দাও না ধরা, কাছে কেউ দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে কেউ দাও না সারা। আমার এই বুকেতে বইছে খোরা না পাওয়ারি যাত না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে, সাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ত আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, দূরে ফেলেও দিও না পুরে পুরে, সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে, সাই হইল এই যে পাগলের সিনা। এরে আল্লাহর বান্দারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, উম্মত
এই দুনিয়ায় কিন্তু চিরদিন থাকতে পারবা না। উম্মত রে, তোমার কবরে তুমি যাইবা। তুমি ওই কারণে দুনিয়াতে থাইকা আমার মাওলার হুকুম পালন করিও। قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي। মায়ার নবী ডাক দিয়া বলেন, উম্মত তোমরা আর আমাকে পাইবা না, আমাকে আর পাইবা না, সাহাবাই কিরামদেরকেও পাইবা না। উম্মত রে, উলামায়ে কিরামদের থেকে তোমরা কোরআন ও হাদিস শিখো, তারপরে ছোট্ট মাটির ঘরে রওনা দিও। قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। নবীকে পাইবা না, সাহাবাই কিরামদেরকে পাইবা না। হুজুরদের কথা শুনো, কোরআন হাদিস শিখো, তারপরে আমার মাওলার ছোট্ট মাটির ঘরে যাইও। ও আম্মা জানেরা, এই দুনিয়ায় চিরদিন আপনিও থাকবেন না, এই দুনিয়ায় আমিও চিরদিন থাকবো না। প্রতিদিন কবরের মাটি ডাকে বনিয়াদম। আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। সেই ঘরেতে থাকতে হবে জীবনভর। আল্লাহ তাআলা আগে জানিয়ে দিয়েছেন, ও বান্দা বান্দি গুনাহ করিও না, গুনাহ করিও না। গুনাহ নিয়ে যদি ছোট্ট মাটির ঘরে আসো, আমি মাওলার ছোট্ট একটা ঘর, সেই ঘরে শান্তিতে থাকতে পারবা না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা নাফরমান গুলাকে জাহান্নামে দিবেন। নাফরমান গুলা জাহান্নামে যেতে চাইবে না। জাহান্নাম গুলাকে আমার মাওলা বাঁচানি শুরু করবেন, গুনাহগার গুলাকে আমার মাওলা আলাদা করিয়া ফেলাইবেন। আলাম নাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, আমি মাওলা আগে সতর্ক করিয়া দিছি, গুনাহ করিও না, জিনা করিও না, গান বাজনা করিও না। আজকে তো 16 ডিসেম্বর, কত আছে যুবক যুবতী গানের ভিতরে লিপ্ত, পার্কের ভিতরে লিপ্ত। অথচ মুসলমানদের জন্য গান বাজনা আমার মাওলা হারাম করছেন। মাওলা তো আগে ঘোষণা করিয়া দিয়েছেন, বান্দা বান্দি গুনাহ করিও না, শয়তানের পথে চলিও না, শয়তানের অনুকরণ করিও না। যদি গুনাহ নিয়া কবরে যাও, আমি মাওলাও কিন্তু ভালো আচরণ করব না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ মানুষ, আমি মাওলাকে কিভাবে বলিয়া রইলা? আমি মাওলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, আবার একদিন সময় হবে আমি মাওলা ডাক দিয়া অন্ধকার কবরে নিয়ে যাইব। আবার একদিন সময় হবে আমি মাওলা জীবিত করব, আমি মাওলা আবার বিচার শুরু করিয়া দিব। যতই করো বাহাদুরি, আমার কাছে আসতে হবে। আপন আপন যাকে ভাবো, কেউ তো আপন না। আপন হলো আমার মাওলা, আর আপন হলো আমার নবী। যে নবীকে না বানাইলে আমার মাওলা আসমান বানাইতেন না, যে নবীকে না বানাইলে আমার মাওলা জমিন বানাইতেন না, যে মায়ার নবীকে না বানাইলে আমার মাওলা মানুষ বানাইতো না। ও মানুষ, যে নবীর জন্য দুনিয়া পাইলা, আখিরাত পাইলা, যে নবীর উসিলা করিয়া মা বাবা পাইলা, যে নবীর উসিলা করিয়া আত্মীয় স্বজন সব পাইলা, সেই নবীকে কিভাবে কষ্ট দাও? আমার মায়ার নবীকে আর কষ্ট দিও না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল ডাক দিয়া বলেন, উম্মত আমাকে ভালোবাসতে হলে আগে আমার সুন্নাতকে ভালোবাসিও,
টুপি পরিও এটা হলো আমার সুন্নাত, দাড়ি রাখিও এটা হলো আমার সুন্নাত, উম্মত মিসওয়াক করিও এটা আমার সুন্নাত। উম্মত রে, এই সুন্নাত গুলা যদি পালন করতে পারো, আমি নবী তোমার আপন হইয়া যাব। আর আমি নবী যদি তোমার আপন হইয়া যায়, আমার মাওলাও কিন্তু তোমার আপন হবে। মাওলা যদি কোনো বান্দা বান্দির জন্য আপন হয়, মারা যাওয়ার পর আল্লাহ এবং তার রাসূলই যথেষ্ট। আপন আপন যাকে ভাবো, কেউ তো আপন না। আপন আমার আল্লাহ, আপন রাসূল। দুনিয়াতে যা দেখো সব হলো স্বার্থপর। বাদশা সিকান্দার বাদশাহ সারা পৃথিবী শাসন করছেন। বাদশা সিকান্দার বাদশাহ মারা যাওয়ার আগে ওসিয়ত করিয়া গেছিলেন, ও উজিরেরা আমার, আমি বাদশা দুনিয়ার থেকে বিদায় নিয়া যেদিন অন্ধকার কবরে চলিয়া যাব, আমি বাদশার দাফন কাফনের পর দুইটা হাত বাহিরে রাখবা, পুরা শহরটাকে তোমরা ঘুরাইয়া তারপরে আমাকে কবরে থুইয়া আসবা। বাদশা মারা যাওয়ার পর বাদশার দুইটা হাত বাহিরে রাইখা কাফন সব পরাইয়া খাটের উপরে লইয়া সবাই শহরটাকে ঘুরাইল, বাদশার লাশটা নিয়ে ঘুরাইল। যারা বুঝে না তারা বলে, দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে ট্যাক্স নিল, বাদশাহ জীবন আমাদের থেকে সম্পদ নিল। বাদশাহ এখন বিদায় নিয়ে ছোট্ট মাটির ঘরে চলিয়া গেছে। বাদশাহ এখনো আমাদের কাছে হাত পাতিয়া, এখনো আমাদের কাছে টাকা পয়সা চায়। আর যারা বুঝে বুজুর্গ আল্লাহওয়ালা তারা ডাক দিয়া বলেন, দেখছ এত বড় বাদশাহ হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, বাদশাহ তো কিছু হাতে নিতে পারলো না। বাদশাহ খালি হাতে অন্ধকার কবরে চলিয়া গেল। বাদশাহ একবারে খালি হাতে ছোট্ট মাটির ঘরে চলিয়া গেল। বাদশাহ ডাক দিয়া বলেন, ও মানুষ, আমি এত বড় বাদশা হইয়া গোটা দেশ রাজত্ব করিয়া আমার সঙ্গে কিছু নিতে পারলাম না, খালি হাতে আমি কবরে গেলাম। ও আব্বুরা, ও মা, ও বাবা, তোমার ছেলে সন্তানের জন্য এত পরিশ্রম করলা। ও মা, ও বাবা, তুমি একবার মারা যাও, তোমার আদরের ছেলে মেয়ে কেউ আপন না। ও মা, তোমার কাছে অনুরোধ করিয়া গেলাম, তোমার আদরের মেয়েটাকে তুমি মাদ্রাসায় দিও। তুমি মা মারা যাওয়ার পর এই খাদিজা, এই ফাতিমা কোরআনুল কারীম পড়বে। ও মা, তোমার জন্য এই মেয়েটা দোয়া করবে। ও বাবা, তোমার সন্তানটাকে যদি তুমি মাদ্রাসায় দিতে পারো, তোমার আদরের আব্দুর রহমান, আব্দুল করিম, এই ছেলেটা কোরআনুল কারীম পড়বে। আর তুমি বাবা মারা যাওয়ার পর এই সন্তানটা আমার মাওলার দরবারে কাঁদবে, জানাজার নামাজ পড়াইবে। আর আমার মাওলা এই উসিলায় তুমি বাবা, তোমাকে আমার মাওলা মাফ করিয়া জান্নাত দিবে। ও বাবা, এই সম্পদ রাখিয়া যাও, টাকা পয়সা গাড়ি বাড়ি বিলাসিতার অভাব নাই, এইগুলা কিন্তু তোমার না। তুমি না কামল করবা, ছেলেটাকে মেয়েটাকে দিনের পথে রাখবা, ইসলামের পথে চলাবা, মাওলার কোরআনুল কারীম পড়াবা, পর্দা করাবা, এইগুলাই থাকবে। ও মা, তোমার কাছে অনুরোধ করিয়া গেলাম, মা তুমি নিজেও পর্দায় থাকিও, মেয়েটাকেও পর্দায় রাখিও। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপি নাদানের বুঝাবা কে আছো কোথায়। তরকারির মতন তরকারি হলে মা গো অল্প জালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। মা যদি করে গ্রামে মাইয়া করবে কিন্তু বাজারে, আর মা যদি দিনদার আল্লাহওয়ালা হয়, মা
নিজেও পর্দা করবে, আদর মেয়েটা খাদিজা ফাতেমাকে পর্দার ভিতরে রাখবে। নামাজ পড়া ফরজ, আমার মাওলা কিন্তু পর্দা করাও ফরজ করছে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অবুজ পাপি নাদানের বুঝা বাকি আছো কোথায়? নদী কুল ভাঙ্গে ও কুল ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলা দুনিরে তুমি, ফকির সন্ধ্যা বেলা। ও বাবা, ও মা, ও যুবক, এখন বিদায় নিয়ে চলিয়া যাব। শেষ সময় একটা কথা বলিয়া যাই, সব বক্তার কথা ভালো লাগবে না, সব হুজুরের কথা ভালো লাগবে না। এই মাহফিল থেকে যদি একটা আমল নিয়ে যাইতে পারো, এই মাহফিল আমার মাওলার দরবারে কবুল হয়ে যাবে। আজকের মাহফিল সফল। কেউ যদি এই মাহফিল থেকে একজন নামাজি হয়, এই মাহফিল থেকে কেউ যদি আমার নবীর সুন্নাত পালন করে, এই মাহফিল সফল। ও যুবক, একটু বেশি বেশি দুরূদ পড়িও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যারা আছো সবাই পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ আমার মাওলা মাফ করিয়া দেয়, 10 গুণ মর্যাদা আমার মাওলা বাড়াইয়া দেয়। 10টা গুনাহ যে মাফ করিয়া ডাস্টবিনেও ফালায় না, ওটাও আমার মাওলা দয়া মায়া করিয়া নেকির দ্বারা ভরপুর করিয়া দেয়। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা ওমা ওমা, অনার্থক সময় খুয়াইও না। ও বাবা, অনার্থক সময় খুয়াইও না। হাতে করবে হাতের কাজ, পাও করবে পায়ের কাজ, মুখে রাখবা আমার মাওলার জিকির। বেশি বেশি জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা, ও বাবা, ও মা, ও বাবা, ছেলেটাকে কোরআন পড়াইও, নিজেও কোরআন পড়িও, আল্লাহর পথে নিজেও চলিও, সন্তানটাকেও চালাইও। আয় আল্লাহ, এই মাহফিলকে তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নাও।